নমস্কার বন্ধুরা, লিপির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে চিকেন পকোড়া। আপনারা আপনাদের মতো চিকেন পকোড়া করে থাকেন, নিশ্চয়ই ভালো করেন। তো আমি কিভাবে চিকেন পকোড়া করি চলুন একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে চিকেন পকোড়া করি বন্ধুরা। বন্ধুরা আমি এখানে 800 গ্রামের মতো উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। আপনারা বোনলেসও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ম্যারিনেশন করে নিই। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আপনাদের যেটার মনে হবে সেটাই আপনারা দেবেন। 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব ভালো কালার আসবে। 1 চামচ লবণ, দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 2 চামচ ময়দা। বন্ধুরা এর বেশি ময়দা আমি দেব না, 2 চামচই দেব। চিকেনের কোয়ান্টিটি কম থাকলে আপনারা 1 চামচ ময়দা দেবেন। এবার দিয়ে দেব একটি ডিম। ডিমটা যদি আপনারা স্কিপ করতে চাইলেও পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি এখানে 3টি পেঁয়াজ কেটে রেখেছিলাম মাঝারি সাইজের, 3টি পেঁয়াজ দিয়ে দেব। আর দিয়ে দেব 4 থেকে 5 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা কিন্তু অ্যারারুটও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেব বন্ধুরা। এবার আমি দেখুন আমারও কিন্তু মাখা হয়ে গেছে, খুব ভালো করে আমি মেখে নিয়েছি। চার 5 মিনিট ধরে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে পকোড়ার জন্য রেডি হয়ে যাবে চিকেনটা। দেখুন বন্ধুরা 4-5 মিনিট পর আমি ফিরে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একে একে চিকেন পকোড়াগুলো ছেড়ে দেব তেলের মধ্যে একটা চামচের সাহায্যে। আপনারা হাত দিয়ে চাইলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে সব চিকেনগুলিকে দিয়ে দেব তেলের মধ্যে। আমি কিন্তু গ্যাসটা একদমই কমিয়ে রেখেছি যতক্ষণ না আমি চিকেনটা দেব কড়াইতে। এবার আমি গ্যাসটাকে হালকা একটু বাড়িয়ে দেব মিডিয়াম ফ্লেমে। দেখুন বন্ধুরা আমি এক পাশটা উল্টে দিয়েছি চিকেনগুলোকে। এইভাবে আমি চিকেনগুলো সব ভেজে নেব। যখনই বাদামি কালার হয়ে যাবে তখনই কিন্তু আপনারা চিকেনগুলোকে নামিয়ে নেবেন। দেখুন আমার কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে, ভিতরটা কিন্তু খুবই জুসে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ইউটিউবের বন্ধু হয়ে থাকলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার আর লাইক করার। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আবারও দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।